আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো অনেক দিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার চ্যানেলের সবাইকে সুস্বাগতম। তো পুরানো দিনের আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি প্রায় 2 মাস পর হইতেছে এই যে ভিডিও আপলোড করব। তো এই ভিডিওটি হইতেছে 11 রোজার, তো 11 রমজানের ভিডিও। তো অনেক আগের ভিডিও। তো ভাবলাম যে অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি, তো আপলোড দিই। আর রোজার পর হইতেছে ঈদের পর পর্যন্ত ভিডিও করছিলাম, এরপর এই পর্যন্ত আর কোনো ভিডিও করা হয় নাই। তো যাই হোক, কোনো কারণে আমি ভিডিওগুলো আপলোড দিই নাই। তো ভাবলাম যে পুরানো দিনের ভিডিওগুলো আপলোড করে দিই, যদি কারো ভালো লাগে দেখবো আমার ব্লগ ভিডিও, এতটুকুই। তো দেখতে থাকুন আজকের পুরো ভিডিওটি। মিলে দিয়ে নিলাম। আর এখন হইতেছে যে ঘরটার মশলা বাকি আছে, চাদর এগুলা ধুয়ে দিছি। আর মরিয়ম হইতেছে পড়তেছে, মরিয়ম সাবিত ওরে হইতেছে পড়াইতেছে। আজকে হইতেছে শুক্রবার, আর আজকে হইতেছে 11 রোজা। তো সেদিন হইতেছে একদিন পড়াইতে পারে নাই, তো আজকে হইতেছে যে পড়াইতে আসছে আর কি, সেদিনকার পড়ানোটা আর কি। তো যাই হোক, এখানে যে কাপড় চোপড়, ঘরের চাদর বালিশের কভার ধুয়ে নিলাম। আর এখন হইতেছে ঘরটা পরিষ্কার করব, তারপর হইতেছে ওদেরকে গোসল করাবো। আর রোদ উঠছে, একটু আগে দেখছিলাম যে মেঘলা মেঘলা মেঘ সাইজা আসছিল, আবার হইতেছে রোদ উঠছে। তেমনি আরো অনেক কাজকর্মগুলো করলাম। ওই যে আবার ওই সাইডে দেখা যায় যে মেঘলা মেঘলা, একটু মেঘলা দেখা যায়, আবার রোদ উঠে। আর এই যে চারো সাইডে কিন্তু ঝিঝি পোকা প্রচুর পরিমাণে, যে ঝিঝি পোকা শব্দ করতেছে। এই সময় কিন্তু ঝিঝি পোকা শব্দ করে যেখানে গাছপালা বেশি, কিন্তু এখানে তো অনেক গাছপালা। আর হয়তো এই গাড়ি ঘোড়ারও শব্দ আসতেছে। এখন হইতেছে ঈদের সময়, তো এই আমাদের বাড়ির সামনে দিয়ে হইতেছে জয়পাড়া যায়, এই গাড়ি প্রচুর পরিমাণে যাইতেছে আসতেছে। ঈদের সময় আর কি, মানুষের কেনাকাটা আছে, এমনি অনেক দরকার আছে। ইফতারি করতে চলে আসছি। তো ইফতারির সময় হয়ে গেছে, এখানে ইফতারি নিয়ে বসে পড়েছি। আর এখানে আজকে এমনভাবে ইফতারি বানানো হয় নাই। তো আজকে ইফতারি করব পান্তা ভাত দিয়ে, এটা ভেবেই, মানে পান্তা ভাত, আলুর ভর্তা, তারপর হইতেছে আগের দিনের ডাল চচ্চড়ি আসলে, এগুলা দিয়ে ইফতারি করব এটা ভেবেই মানে রাখছি, যে ইফতারি বানাই নেই। তো যাই হোক, তারপর হইতেছে যে পাশের বাড়ির এক ভাবি, সে হইতেছে ইফতারি দিয়ে গেছে। আবার আমার যা হইতেছে পাতলা খিচুড়ি দিয়ে দিছিল। তো রিজিক আছে, আর কি করার। তো আমি ভেবে রাখছি যে আজকে পান্তা ভাত দিয়ে ইফতারি করব। যেহেতু আমি একলা মানুষ, ওরকম আয়োজন করি নাই। প্রতিদিন ছোলা মুড়িও খাইতে ভালো লাগে না। আর বাড়িতে তো কোনো পুরুষ মানুষ নাই, যেহেতু আমি একলা আর আমার 2 বাচ্চা নিয়ে, তো বাড়ি থেকে কেমন রাস্তাঘাটে বাহির হওয়া হয় না। আর বাড়িতে যদি পুরুষ মানুষ থাকে, তারা কিন্তু প্রতিদিন বাহির হয়, এটা ওটা ভালো লাগলে নিয়ে আসে। তো আমাদের খাইতে মন চাইলেও কিন্তু যাওয়ার অলসতার কারণে আমরা এটা ওটা আইনা খাইতে পারি না, যেটা সত্যি কথা। তো কি আর বলবো, যে আপুরা বা ভাবিরা হাট বাজার করে খায়, বা কোনো মানুষ থাকে না কোনো কিছু আনানোর জন্য, যে নিজেদেরকে হাট বাজার করে খাইতে হয়, তারাই জানে কতটা কষ্ট হাট বাজারে যাইতে। কোনো কিছু খাইতে মন চাইলে সাথে সাথে যায় হইতেছে আয়না, খাইতে পারে না। বা কোনো কিছু আনতে হইলে সংসারের জিনিস সাথে সাথে যায় হইতেছে আনতে পারে না, মানে একটা সময় করে যাইতে হয়। আর পুরুষ মানুষ বাড়িতে থাকলে তো কোনো একটা কাজের জিনিস লাগলে তাদেরকে বললেই হইতেছে আয়না দেয় সাথে সাথে। তো যারা নাকি হাট বাজার করে খায়, তারাই জানে কতটা কষ্ট হাট বাজার করে খাইতে, এটা ওটা আনতে। তো যাই হোক, আর মরিয়মের বাবা আমাকে বলছিল যে ইফতারি আমাকে বানাইতে হইব না, প্রতিদিন যাই হইতেছে আনতে হইব। কিন্তু প্রতিদিন আনাটা আনবে কে? আমি রোজা রাইখা প্রতিদিন আনতে যাব, এটা মানে আমার দ্বারা চলে না। তো যাই হোক, আমি হইতেছে ইফতারি বাড়িতেই বানাই খাই যেদিন মনে চায়। আর যেদিন না মনে চায়, পান্তা ভাত বা এটা ওটা দিয়ে আমার মতো আমি ইফতারি করে নিই, যেহেতু পরিবারের আর কেউ নাই। তো যাই হোক, আজকের ভিডিওটি শেষ করলাম। তো ভিডিওটি কিন্তু আর অনেক দিন আগের, আর 2 মাস ধরে কোনো ভিডিও আপলোড দিই না। তো যাই হোক, আজকে ভিডিওটি আপলোড দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।